সকল মানুষের গুরু বলে ধ্বনি দেওয়া উচিত। গুরু গুরু ছাড়া পৃথিবীতে কেউ নেই। আর যত কৃষ্ণ বলেন, হরি বলেন, আল্লাহ বলেন, গড ফাদার বলেন, যা বলেন, বেকার মাল, বেকার। ওগুলোকে ডেকে ডেকে সকলে শয়তান, বদমাস, তোলাবাজ, গুন্ডা, বদমাস হয়ে গেছে, ঠকবাজ হয়ে গেছে। ওগুলোকে নয়, গুরু বলুন, গুরু। জয় গুরু, জয় গুরু। গুরুর ধ্বনি দিন। প্রথম গুরু মা বাবা, বডির গুরু। তারপর যার যার কাছে শিক্ষা পাবেন সে হবে গুরু। তারপর আপনার নিজের মনকে নিজে গুরু বলুন। নিজের মন নিজেকে কন্ট্রোল করছে এবং শিক্ষার পথ দিকে এগিয়ে চলছে, সেটাই হচ্ছে গুরু। গুরুর ধ্বনি দিন। স্কুল মাস্টার বলুন, গুরু। স্কুল কলেজ দ্বিতীয় বাড়ি। স্যার ম্যাডাম এগুলো গুরু, সেগুলো মাতা পিতা রূপ। মাতা পিতা রূপ, এগুলোকে গুরু। আর যে শত্রু শয়তান আছে, এগুলো যত আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে, হিংসা করবে, অহংকার করবে, লড়াই করবে, আপনাকে ফেলুয়ার করবে, যেই সৎপথে যাবেন সৎপথে যেতে দেবে না, লড়াই করবেন, যুদ্ধ করবেন, হারাবেন, তবু ওদেরকে গুরু। তারা ঠকালো। আর যেখানে যেখানে যাবেন, যত দোকানদার, যত যেখানে যা কিনবেন, ঠকাবে। যে ঠকাবে মনে রাখবেন, মনে রেখে সেই শিক্ষাটা মনে গেঁথে রাখবেন, তারা হবে গুরু। যত ঠকবেন, সেই ঠকগুলোকে গুরু এক প্রকারের, শয়তানগুলো গুরু এক প্রকারের। সেগুলো আপনাকে অস্ত্র শিখিয়ে দিচ্ছে, পথ খোঁজার জন্যে সহযোগিতা করছে। যত আপনার শত্রু থাকবে, তত আপনি সোজা পথ খুঁজে পাবেন। তত সোজা পথ খুঁজে পাবেন, তত আপনি শক্ত হবেন। তবে আপনি মানুষের পথে যাবেন, মনীষীর পথে যাবেন। আর যার শত্রু নেই, সে ধস নেমে যাবে। এমন একটা সময় আসবে, সেই সাগরের পানা মতো ভেসে ভেসে চলে যাবে।